তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও, তার আনুগত্য করো এবং পিতামাতার আনুগত্য করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই কথাগুলোকে নোট করে দিলেন যে তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ বান্দা হও। তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কপাল দিয়েছেন, অসংখ্য নিয়ামত রাশি তুমি ভোগ করতেছো, হাজারো নিয়ামত তুমি ভোগ করতেছো, একটা জিহ্বা দ্বারা হাজার ধরনের স্বাদ তুমি উপভোগ করতেছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হও। আমরা অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক, কেননা তিনি অকৃতজ্ঞ। এই কথাগুলো আল্লাহ তাআলা কত কষ্টের সাথে, মানে কষ্টের বিষয়টা না, আল্লাহ তাআলা কত গাম্ভীর্যপূর্ণ ভাষা ব্যবহার করতেছেন আমাদের সাথে। মানুষ বড়ই অকৃতজ্ঞ, কত সুন্দর করে আমি তাকে সৃষ্টি করেছি, অথচ মানুষ অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার ইবাদত করো, তার সঙ্গে কারোর সাথে শরীক স্থাপন করো না, এবং মাতা পিতার প্রতি আনুগত্য হও। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতাদের সম্পর্কে ওসিয়ত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে ওসিয়ত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে ওসিয়ত করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতা সম্পর্কে ওসিয়ত করেছেন। কথাগুলো তিনবার বললেন। অতবার তিনি বলেন তিনি তোমাদেরকে তোমাদের নিকটতম আত্মীয়তার ব্যাপারে ওসিয়ত করেছেন, প্রথমে সর্বাপেক্ষা নিকটতমদের ব্যাপারে এবং এরপর তাদের পরবর্তীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন আমাদেরকে। আপনাকে আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছেন মাতা পিতার প্রতি সদয় হওয়ার জন্য। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিহরাবে উঠতেছেন। মিহরাবে ওঠার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। তিনি বললেন হে নবী, ওই ব্যক্তির নাক ও ধুলা মলিন হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়, অথচ সে আপনার উপর দরুদ শরীফ পাঠ করে না। নাউযুবিল্লাহ। অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তিরস্কার, ধিক্কার ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির সম্মুখে আপনার নামটা উচ্চারিত হয় কিন্তু আপনার শানে সেই দরুদ ও সালাম পাঠ করে না। যখনই নবীর শানে আপনার নামটা উচ্চারিত হবে তখনই আপনি আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এটা সত্য সংক্ষিপ্ত দরুদ, এটা প্রতিটা মুসলমানের জন্য এই দরুদ পড়া ওয়াজিব। যখন তার নাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উচ্চারণ হবে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ওয়াজিব পড়া, এটা অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন এসে বলল যখন মুসলমানের সামনে আপনার নামটা উচ্চারিত হয় তখন দরুদ শরীফ পড়ে না, তার উপরে লাঞ্ছিত, অপমানিত, তিরস্কার, ধিক্কার। অতঃপর যখন দ্বিতীয় মিহরাবে পা রাখলেন তখন বললেন যে রমজান মাস পেল কিন্তু সে তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তার উপরে আল্লাহ তাআলার লানত অভিশপ্ত বলল। হুজুর সাল্লামকে বললেন আপনি আমিন বলুন। বলো আমিন। কথাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই কথাগুলো ধিক্কারের সাথে বলতেছেন, আর হুজুর সাল্লাল্লাহু কষ্ট ভরা নিয়ে এই কথা আমিন আমিন বলতেছেন, আমিন আমিন। তাহলে আপনি আমি সবাই কিন্তু উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। রাসূল সাল্লাল্লাহু চায় না কোন উম্মত আমার জাহান্নামে যাক, ছেড়ে ছেড়ে যাবে না। কিয়ামতের ময়দানেও তিনি চাইবে না, তার নাক, কপাল, সিজদা মাটির সাথে লুটিয়ে থাকবে। কষ্টের সাথে বলতেছেন আমিন। রমজান মাস পুরো কিন্তু তার গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পরা কেউ হতে পারে না। তৃতীয় নম্বরে যখন মেহরাব তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পিতামাতার দুজনকে বার্ধক্যের সময় পেল, দুজনের অথবা একজনকে বার্ধক্যের সময় পেল, কিন্তু তার সম্মান করলো না, সদাই হলো না।
কৃতজ্ঞতা আনুগত্য স্বীকার করলো না, তার প্রতি ভালো ব্যবহার ভালো আচরণ করলো না, তার জান্নাতকে কামাই অর্জন করলো না, তার উপরে আল্লাহ তাআলা লানত অভিশাপ হোক, নাউযুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ভরা মন নিয়ে বলেন আমিন। তাহলে চিন্তা করুন, মাতা পিতার প্রতি গুরুত্ব, সন্তানের কতটুকু এখানে কোরআন হাদিসে উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তা কি আমি তোমাদেরকে জানাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা আর পিতামাতার সাথে অসৎ আচরণ করা। তাহলে ওই যে আমার মা বলছে 20 আর 19, আল্লাহ তাআলা কোরআনের কারি বলছেন, আশকুরলি, আমার কৃতজ্ঞ হও, আমার কৃতজ্ঞ বান্দা হও, ওয়া ওয়ালিদাইকা ইলাইহিল মাসির, এবং মাতা পিতার প্রতি তুমি কি করো, সদয় হও, কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা আনুগত্য করো, মাতা পিতা আনুগত্য করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আপনি চিন্তা করতে পারেন কোথায় গিয়ে আপনি জান্নাত খুঁজতেছেন, আফসোসের বিষয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সকল গুনাহের শাস্তি যতদিন ইচ্ছা বিলম্বে কার্যকর করবেন, এমনকি তা কিয়ামতের পর্যন্ত বিলম্বিত করবেন, কিন্তু মাতা পিতার সাথে অসৎ আচরণ কিয়ামতে তো পাবেই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দুনিয়াতে তাকে দেখিয়ে দেয়। দুনিয়া